قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله হে নবী জানা দেন আসমান আর জমিনের বাসিন্দারা কেউ গায়বের খবর জানে না, আমি একমাত্র রব গায়বের খবর জানি। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর এই জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ, একজন জানে, তিনি কে? সবাই বলেন কে? একজন জানেন, যিনি হলেন আল্লাহ। আর কেউ গায়বের খবর জানে না, এমনকি নবীও জানতেন না। এখন অনেকে বলে যে না, নবীও গায়ব জানেন। দলিল হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশ দিয়ে হাঁটিয়ে যায়, পাশেই ছিল একটা কবর। নবী কবরের কিনারায় দাঁড়ায় বললেন, ও সাহাবীরা দাঁড়াও এই জায়গায়, একটু কবরের মধ্যে যেই ব্যক্তি আছে তার জন্য একটু দোয়া করি, কেননা এই কবরের মধ্যে আযাব হয়। এখন যারা বলে নবী গায়ব জানে, তাদের কথা হলো যে নবী কবরের মধ্যে আযাব হয় কেমন করে জানলো? বলে কেমন করে জানছে? আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে জানাইছে নবী কবরের মধ্যে আযাব হয়, এই জন্য নবী জানছেন। আর আল্লাহ যদি নবীকে না জানাইতেন, কবরের আযাব নবী কোনোদিন জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যত মানুষ পাঠিয়েছেন, এই মানুষদের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মহামানব বানিয়ে আমাদের সকলের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা এমন চরিত্র দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন যে ওই মরুর দেশ, পাথরের দেশ, যেই মরুর দেশের মানুষগুলো, পাথরের দেশের মানুষগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, তার কথা আর তার আদর্শ দেখে দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকা ছিল না, ক্ষমতাও ছিল না, অর্থও ছিল না, দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, আল্লাহর রাসূলের কিচ্ছু ছিল না, কিন্তু ছিল এমন একটা মন যে আল্লাহ তাআলা তাকে এমন একটা কলব, এমন একটা অন্তর দিয়ে পাঠাইছেন যার ভিতরে ছিল মাখলুকের প্রতি মায়া, মানুষের প্রতি মায়া, মানুষের প্রতি দয়া। তার ভিতরে ছিল, সে ইহুদি হোক, নাসারা হোক আর খ্রিস্টান হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে কোনো সময় তাকায় নাই। তিনি দেখছেন এই লোক মানুষ, এই লোক কি মানুষ। যেমন মক্কায় এক ইয়াহুদি মারা গেছে, মক্কায় এক ইয়াহুদি মারা যাওয়ার পর ওই ইয়াহুদির লাশটাকে নিয়ে যাইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের সাথে বসা, যখন তিনি দেখতেছেন যে ইয়াহুদির লাশ নিয়ে যাইতেছে, তখন তিনি উঠে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ইনি তো মুসলমান না, ইনি ইয়াহুদি, তার লাশ নিয়ে যাইতেছে, আপনি কেন দাঁড়াইলেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে সাহাবা ইকরাম, সে ইয়াহুদি ঠিক, কিন্তু সে তো মানুষ। সে কি মানুষ? সে ইয়াহুদি হোক, কিন্তু সে কি মানুষ। সে মানুষ, এই সম্মানে আমি দাঁড়াইছি। সুবহানাল্লাহ। তার যে আত্মসম্মান, তার যে মুখের ভাষা, এত মিষ্টতা, এত মধুর ছিল, যেটা দেখে দেখেই কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা ওই নবীর আদর্শে আদর্শবান যদি হতে পারি, ওই নবীর চরিত্রের মতো যদি আমাদের চরিত্রকে বানাতে পারি, তাইলে আজ আমাদেরকে দেখে দেখেও বিধর্মীরা শিক্ষা গ্রহণ করবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কিন্তু আমরা
সেই নবীর আদর্শ গ্রহণ করতে পারি নাই, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রর মতো আমাদের চরিত্রকে ফুটিয়ে তুলতে পারি নাই। এজন্য আমাদের থেকে ইহুদিতে তো দূরের কথা, মুসলমানরাই কিছু শিখতে পারে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন, আর কি নিয়ে পাঠাইছেন আল্লাহ তাআলা, কিসের জন্য পাঠাইছেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব জগৎবাসীর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে পাঠাইছি। আল্লাহ তাআলা বলতে পারতেন ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, যে আমি মুমিনদের জন্য নবীকে রহমত হিসাবে পাঠাইছি, বা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, আমি মুসলমানদের জন্য নবীকে রহমত হিসাবে পাঠাইছি। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাতের সমস্ত মানব দানব যা কিছু জমিনের মধ্যে আছে না কেন, এই বিশ্ব জগৎবাসীর জন্য আমি আল্লাহ নবীকে রহমত বানায়া পাঠাইছি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন রহমত! সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা বলেন যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকতাম 3 দিন 5 দিন 7 দিন, আমাদের চুলার মধ্যে কোনো আগুন জ্বলতো না। ওই কঠিন সময়ের কালে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যদি তাকাইতাম, 7 দিনের ক্ষুধা নিবারণ হইয়া যাইত। এত রহমত ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। তার অন্তরটা এত নরম ছিল যে তিনি কখনো কোনো সময় কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, কটু কথা বলে নাই, তিনি কোনো সময় কোনো মানুষকে একটা গালি দেয় না। নবীর খাদেম হযরতে আনাস, 10 বছরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম। 10 বছরের আনাস বলতেছে, আমি দীর্ঘ সময় নবীর খেদমত করেছি, কিন্তু এই খেদমতের জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই যে আল্লাহর নবী আমাকে ধমক দিয়ে একটা কথা বলছে। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের জন্য রওনা হইলেন। দাওয়াতের জন্য যখন আল্লাহর নবী রওনা হইলেন, তখন আনাসের সাথে দেখা হওয়ার পর আনাসকে বললেন, হে আনাস, যাও আমার হুজরা থেকে আমার জুব্বা পাঞ্জাবিটা তুমি নিয়ে আসো। আনাসকে কথা বলার পর 10 বছরের নবীর খাদেম আনাস রওনা করেছে, কিন্তু বাড়ির দরওয়াজায় গিয়া দেখতেছে ছোট ছোট মক্কার বাচ্চারা, মদিনার বাচ্চারা খেলাধুলা করতেছে। ছোট্ট বাচ্চা যখন দেখতেছে মদিনার বাচ্চারা খেলাধুলা করতেছে, তখন হযরতে আনাস এই ছোট্ট বাচ্চাদের সাথে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে। অনেক সময় পার হয়ে যাওয়ার পর আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আনাস তো এখনো আসে না। তিনি চলে আসলেন, আসিয়া দেখতেছে আনাস বাচ্চাদের খেলা দেখতেছে। আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিয়া বললেন, আনাস, তোমাকে পাঠাইলাম আমার জুব্বা পাঞ্জাবি আনার জন্য,
কিন্তু তুমি আমার পাঞ্জাবি না নিয়ে এই জায়গায় খেলা দেখতেছ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অনেক ভীত সন্তুষ্ট হইলাম, অনেক ভয় পাইলাম যে নবী মনে হয় আমাকে মন্দ বলবেন, কিন্তু না, আল্লাহর নবী আসিয়া যখন আমার চেহারার দিক তাকায়া একটা মুস্কি হাসি দিয়া দিছে, আমি বুঝতে পারছি নবী আমাকে আর কিছু বলবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আনাস বলেন, আমি অপরাধ করার পরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বললেন না। আমি ওই দিনই বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিলটাকে, অন্তরটাকে কত নরম বানায়া পাঠাইছে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরাও যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের অন্তরটাকে নরম করতে পারি, দিলটাকে নরম করতে পারি, তাইলে মানুষের সাথে আমাদেরও এমন ভালো সম্পর্ক হইবে। নবীজি যদি কোনো জায়গায় যাইতেন, সাথে সাথে ওই জায়গায় মানুষ সব জড়ো হয়ে যাইত, কারণ জানতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কারো সাথে খারাপ আচরণ করবে না, ধমক দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন জমিনের মধ্যে পাঠাইলেন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সটা যখন 40-এর কোঠায় পড়ে গেল, আল্লাহর রাসূলের উপর আল্লাহ তাআলা কালামে হাকিম নাজিল করে দিলেন। যখন 40 বছর বয়স হয়ে গেল, নবীর উপরে যখন হেরা গুহার মধ্যে কোরআনে হাকিম নাজিল হয়ে গেল, এরপরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ শুরু করলেন। মানুষের দ্বারে দ্বারে যাইতেন, কাছে কাছে যাইতেন, আর মানুষদেরকে দাওয়াত দিতেন, উবুদুল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো। মানুষদেরকে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ইবাদতের জন্য দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার কাফেররা এবার ষড়যন্ত্র করতে শুরু করলো, হে মুহাম্মদ, তুমি কেন আল্লাহর পক্ষে দাওয়াত দিতেছো, আল্লাহর দিকে মানুষদের দাওয়াত দিতেছো, অথচ তোমার বাপ দাদারা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা মূর্তি পূজা করত আর মূর্তির সামনে মাথা নত করত, তুমি আর দাওয়াত দিও না। যখন নবীকে বারণ দিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বারণ মানলেন না। তার চাচা আবু তালিবের কাছে গিয়া এবার মক্কার কাফেরেরা বলল, হে আবু তালিব, তোমার বাতিজাকে বারণ করার পরেও তোমার বাতিজা যখন কথা শোনে না, তুমি এবার তোমার বাতিজাকে বলিও, তোমার বাতিজা যদি চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তার বিবাহ দিয়া দিব। তোমার বাতিজা মুহাম্মদ যদি চায় মক্কার সবচেয়ে ধনী তাকে বানায় দিব, মক্কার প্রধানমন্ত্রী বানিয়ে দিব। তোমার বাতিজা যদি চায় তথা যা চাবে তা আমরা দিব, একটা শর্ত, সে যেন ওই আল্লাহর দাওয়াত মানুষের কাছে না দেয়। নবীজি যখন দাওয়াত শেষে ঘরে আসলেন, চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, বাতিজা, মক্কার কাফিররা দলবদ্ধভাবে এসে আমার কাছে বলে গেছে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য নিষেধ করেছে, এর জন্য তোমার বাড়ি রাখলে বাড়ি দেওয়া হবে, তোমার গাড়ি যদি লাগে গাড়ি দেওয়া হবে, সুন্দরী নারীর প্রয়োজন হইলে তোমাকে সুন্দরী নারীর ব্যবস্থা করা হবে, এরপরও তুমি আর ওই আল্লাহর দাওয়াত দিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট করে জানাই দিলেন, হে আমার চাচা শোনেন, দুনিয়ার বাড়ি বলেন আর গাড়ি বলেন, অর্থ সম্পদ যা কিছু বলেন না কেন, ও আমার চাচা আপনি ভালো করে শুনিয়ালাম, এই যে আসমানের চন্দ্র আর সূর্যটা দেখেন, এই সূর্যটা যদি আমার ডান হাতে দেয়া হয় আর এই আসমানের জলমলে
চন্দ্রটা যদি আমার বাম হাতে দেয়া হয়, এরপরেও আমি আল্লাহর দাওয়াত থেকে এক পা পিছনে ফিরব না। এত বড় প্রস্তাব পেয়েও আল্লাহর নবী কি দাওয়াত থেকে পিছিয়ে গেছে? সবাই বলেন। এরপরেও দাওয়াত থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 ইঞ্চি পরিমাণ পিছনে যায় না, বরং তিনি আরো দাওয়াতের স্পিড বাড়ায় দিছে। কাফেরদের ধারে ধারে যাইত, কাছে কাছে যাইত, গালি দিত। এরপরও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করে মানুষদের মাঝে দাওয়াত দিয়েছে, যার দাওয়াতের ফল আজকে সারা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় মুসলমান না। এরপরে কাফেররা চিন্তা করলো, এভাবে তো মুহাম্মদকে ফিরানো যাবে না। তো মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, তাইলে এবার আমরা একটু পরামর্শ করি। মুহাম্মদ যেহেতু নবী দাবি করে, কিছু মুহাম্মদকে প্রশ্ন ছুড়ে দিব। মুহাম্মদ যদি ওই প্রশ্নের জবাব দিতে পারে তাইলে বুঝবো মুহাম্মদ নবী, আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে তাইলে মনে করব মুহাম্মদ মিথ্যা কথা বলে। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা এবার দারুন নদওয়ায় বৈঠক ডাকলো। দারুন নদওয়া হলো মক্কার প্রাণ কেন্দ্র বাজার, যেই জায়গায় কাফেররা বৈঠক করল। বৈঠক করার পরে এবার তারা সিদ্ধান্ত নিল 3টা প্রশ্ন মুহাম্মদকে করা হবে। মুহাম্মদ যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে তাইলে বুঝতে পারবো মুহাম্মদ নবী, আর যদি এই 3 প্রশ্নের জবাব মুহাম্মদ দিতে না পারে তাইলে মনে করব মুহাম্মদ আমাদের সাথে ধোঁকা দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা থেকে বাহির হওয়া মাত্রই কাফেররা আগেই দাঁড়ায় রইছে। দাঁড়ায়া থাকিয়া আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজার সামনেই নবীকে ধরলেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নিজেকে নবী দাবি করো, তাইলে তোমাকে আমরা কয়েকটা প্রশ্ন করি, তুমি পারলে জবাব দাও। যদি তুমি জবাব দিতে পারো তাইলে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তা তো খুশির খবর হে আমার চাচারা, আপনারা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান এর চেয়ে খুশির খবর আমার আর কিছুই নাই। ও চাচা, আমাকে প্রশ্ন করেন, আমি প্রশ্নের জবাব দিয়ে দিব। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হে আমার ভাতিজা, তুমি জবাব দাও, মা হুয়ার রূহ, রূহ কাকে বলা হয়? 2 নম্বর প্রশ্ন হলো, মা হুয়া আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ কারাই? আসহাবে কাহাফ কোথায় ছিল, কারাই জনগোষ্ঠী? এরপরে তাকে প্রশ্ন করল, মা হুয়া যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো? 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছে আল্লাহর নবীর কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, গদান উজিবুকুম, হে আমার চাচারা, আগামীকালকে আমি আপনাদের প্রশ্নের জবাব দিয়া দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আগামীকালকে প্রশ্নের জবাব দিয়া দিব, কাফেরেরা অপেক্ষায় রইলেন। পরের দিন নবীজি হুজরা থেকে বাহির হওয়া মাত্রই কাফেরেরা ধরছে, ওগো মুহাম্মদ, তুমি এবার সেই 3 প্রশ্নের জবাব দিয়া দাও। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 প্রশ্নের জবাব দিবেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মন গড়া কিছু বলতেন না। মন যাচাই তা কখনো নবীজি বলেন নাই। স্বয়ং ওই আল্লাহর পক্ষ থেকে ওহী যেটা নাজিল হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই উম্মতের মাঝে বলছে। বলেন সুবহানাল্লাহ। মন গড়া কিছুই তিনি বলতেন না। তিনি আবার পরের দিন বলে দিলেন, গদান উজিবুকুম, হে আমার চাচারা, আগামীকাল আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। তারা চলে গেল। পরের দিন আবার 3য় দিন আসলো। নবীজি
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় রইলেন, কিন্তু আসমান থেকে কোনো ওহী নাজিল হয় না। এভাবে করতে করতে কোনো বর্ণনায় 15 দিন, কোনো বর্ণনায় 40 দিন পার হয়ে গেল। এরপরে একদিন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে ওহী নিয়ে আসলেন, সূরাতুল কাহফ নাজিল করে নিয়ে আসলেন। ও আল্লাহর নবী, আপনি যখন ওই ইহুদীদের প্রশ্নের জবাবের ব্যাপারে কথা বলছিলেন, তখন আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আল্লাহ তাআলা আপনার কাছে ওই জবাব পাঠায় না। আপনি যদি ইনশাআল্লাহ বলে দিতেন, সাথে সাথেই আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে জবাব নিয়ে পাঠায় দিয়েছেন। ও নবী শোনেন, ইল্লা ইয়াশা আল্লাহ, আপনি সহ কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত আসবে, সব উম্মতদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য এই 15 দিন পর্যন্ত আপনার উপরে ওহী নাজিল বন্ধ রেখেছেন। আর আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, নবী যেই ওয়াদাই মানুষের কাছে দিবেন, তৎক্ষণিক সাথে সাথে ইনশাআল্লাহ বলে নিবে। আর যদি ইনশাআল্লাহ বলে নেন, আপনার যে কাজ, আপনার যে ওয়াদা থাকুক না কেন, ওই ওয়াদা স্বয়ং আল্লাহ আসমান থেকে পূরণের ব্যবস্থা করবে। সাথে সাথে আল্লাহ তাআলা কয়টা প্রশ্নের জবাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাইয়েদনা জিব্রাইল জানায় দিলেন, হে নবী, আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহ। রূহ হলো এমন একটা শব্দ যেটা আল্লাহ তাআলার হুকুম মাত্র। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা আব্দুর রহমান, তোমার ভিতরে রূহ থাকুক, বান্দার ভিতরে রূহ থাকবে। আল্লাহ তাআলা যখন হুকুম করবে, রূহ তুমি চলে আসো, বান্দার রূহ চলে যাবে, বান্দা মৃত্যু লাশ হয়ে যাবে। এক নম্বর ইহুদীদের প্রশ্ন ছিল, মা হুয়ার রূহ, রূহ কাকে বলা হয়? আল্লাহ তাআলা জানায় দিলেন, রূহ হলো আল্লাহ তাআলার হুকুম মাত্র। 2 নম্বরে হলো মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আম হাসিবিতা আন্না আসহাবুল কাহফি ওয়ার রাকিম। আসহাবে কাহাফ হলো এমন 7 যুবক, যেই 7 যুবক বাদশাহ দেকিয়ানুস ছিল। এই দেকিয়ানুসের জামানায় সবাই মূর্তি পূজা করে, কিন্তু এই 7 যুবক ওই আল্লাহর উপরে ঈমান এনেছিল। শুধু ঈমান আনয়ন করছে, এখানেই ক্ষান্ত রয় নাই। ওই 7 যুবক ঈমান আনয়ন করার পরে তারা এক গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ওই জালেম বাদশার ভয়ে। তারা ওই গুহার ভিতরে 309 বছর ঘুমন্ত ছিল। 309 বছর ঘুমানোর পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার জাগায় দিয়েছেন। তারা আবার ওই জায়গায় ঘুমাইছে। মুফাসসিরিনে কেরাম বলে, কিয়ামত পর্যন্ত তারা ঘুমায়া থাকবে। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, তখন তারা আবার ওই জায়গা থেকে উঠিয়া আল্লাহর সামনে দাঁড়াবে। 3 নম্বর প্রশ্ন হলো, বাদশা জুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, হে আমার চাচারা, বাদশা জুলকারনাইন এমন একজন বাদশা ছিল, যিনি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গার রাজত্ব করেছে। যে কথা বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মন গড়া কিছু বলতেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নাজিল হইতেন, নবীজি সেটাই বলতেন। এজন্য প্রিয় ভাইরা আমার, অনেকেই বলে যে নবী গায়েব জানে। এমন একটা কথা আছে না আমাদের সমাজে, নবী কি গায়েব জানে না?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়বের খবর জানে না। আল্লাহ তাআলা তাকে যেটা জানাইতেন তিনি সেটাই জানতেন। আল্লাহ কি যেটা জানাইতেন নবী সেটাই জানতেন। কিন্তু আল্লাহ জানানো ছাড়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু জানতেন না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী জানা দেন আসমান আর জমিনের বাসিন্দারা কেউ গায়বের খবর জানে না, আমি একমাত্র রব গায়বের খবর জানি। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর এই জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ, একজন জানে, তিনি কে? সবাই বলেন কে? একজন জানেন যিনি হলেন আল্লাহ। আর কেউ গায়বের খবর জানে না, এমনকি নবীও জানতেন না। এখন অনেকে বলে যে না, নবীও গায়ব জানেন। দলিল হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশ দিয়ে হাঁটিয়ে যায়, পাশেই ছিল একটা কবর। নবী কবরের কিনারায় দাঁড়াই বললেন, ও সাহাবীরা দাঁড়াও, এই জায়গায় একটু কবরের মধ্যে যেই ব্যক্তি আছে তার জন্য একটু দোয়া করি, কেননা এই কবরের মধ্যে আযাব হয়। এখন যারা বলে নবী গায়ব জানে, তাদের কথা হলো যে নবী কবরের মধ্যে আযাব হয় কেমন করে জানলো? বলে কেমন করে জানছে? আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে জানাইছে নবী কবরের মধ্যে আযাব হয়, এই জন্য নবী জানছেন। আর আল্লাহ যদি নবীকে না জানাইতেন কবরের আযাব নবী কোনোদিন জানতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন রাসূল যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইলে ওই বান্দার জন্য জাহান্নাম হারাম হইয়া যাইত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এমনিতেই নবীর দিকে তাকায় থাকতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে আমি একবার তাকাইতাম, আর একবার ওই আসমানের চাঁদের দিকে তাকাইতাম। আমি তাকায় দেখতাম ওই আসমানের চাঁদের মধ্যে খুঁত আছে, কিলোকাল আছে, কিন্তু নবীর চেহারার মধ্যে কোনো কিলোকাল না। এত সুন্দর করে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন সুতা নিয়া এরপরে খাতা সেলাই করতেছিলাম। এশার নামাজের পরে হঠাৎ করে যেই বাতিটা টিপ টিপ করে জ্বলতেছিল ওই বাতিটা নিভিয়ে গেল। নিভিয়ে যাওয়ার পরে আমি আর ওই যে আমার হাতের ভিতরে যে সুইটা ছিল ওই সুইটা হাত থেকে পড়ে যায়, খুঁজে পাই না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের মধ্যে আসলেন তার চেহারায় আল্লাহ তাআলা এমন নূর দিলেন, এমন আলো দিয়েছেন, যেই চেহারার আলোর কারণে আমি তাকায়া দেখতেছি যে খাটের পায়ার কিনারায় সেই সুই পড়িয়া আছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত আর বরকত বানায়া পাঠাইছে। কিন্তু নবীর রহমত আমরা নিতে পারি না, বরকত আমরা নিতে পারি না, কারণ হলো আমরা রাসূলের সুন্নতের আমল করি না। আমরা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের আমলগুলো সঠিকভাবে আমল করতে পারতাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বরকত নিয়েছেন, আমরাও এমন পরিপূর্ণ বরকত পেয়ে যাইতাম। এজন্য ভাইরা আমার, আমাদের সুন্নতের আমল মানব জীবনের মধ্যে ঢুকাইতে হবে। সুন্নাত
শুধু মনে করেন যে খাবার পরে মিষ্টি খাইলেই চলবে না। একদল আছে না, খাবার পরে মিষ্টি খায়, সুন্নাত। কিন্তু জিহাদের ময়দানে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ত ঝরিয়েছেন, দান্দান মোবারক শহীদ করেছেন, এই সুন্নাতের তারা দ্বারে কাছেও যায় না। এই সুন্নাতের আমল তারা করে না, কিন্তু খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত ঠিকই পালন করে। দাড়িটা রাখা যে সুন্নাত, এই সুন্নাতের আমল করতে চায় না, কিন্তু যেটা সহজ পায় এটা করে, কঠিনটা করতে চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, মান আহাব্বা সুন্নতি, তোমরা যদি আমি নবীর সুন্নাতকে আঁকড়ায় ধরতে পারো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তাইলে মনে করবা যে আমি রাসূলকে তোমরা মহব্বত করো, আর আমি রাসূলকে যদি মহব্বত করো আমার সাথেই তোমরা জান্নাতে চলিয়া যাবা। তো সুন্নাতের আমল বড় দামি আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত শেষ জামানায় যদি একটা সুন্নাতকে আঁকড়ায় ধরতে পারো সঠিকভাবে, শেষ জামানায় যদি একটা সুন্নাতকে সঠিকভাবে আঁকড়ায় ধরতে পারো, জিহাদের ময়দানে যাওয়ার পরে 100 গলা কাটা মুসলমান যারা শহীদ হয়ে গেছে, এই 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা উম্মত তোমার আমলনামায় দিয়া দিবে। এজন্য বন্ধু, আমাদের মানব জীবনে ঘরের থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, যেই জায়গা বলেন না কেন, ওই জায়গায় নবীর সুন্নাত দিয়ে সাজাতে হবে। কেননা নবীর সুন্নাতের উপর যদি আমরা আমল না করি, আল্লাহর পক্ষ থেকে যে একটা বরকত আছে, ওই বরকত কোনোদিন আমাদের কাছে আসবে না। আল্লাহর পক্ষ থেকে বরকত রহমত যদি পাইতে চাই, তাহলে সুন্নাতের আমল করতে হবে। কিসের আমল করতে হবে? সুন্নাতের আমল করতে হবে। সুন্নাত যদি ছাড়িয়া দেয়, কোনোদিনও বরকত রহমত পাওয়া সম্ভব না। এজন্য বন্ধু, আমাদের এই সুন্নাতের আমল মানব জীবনে সাজাইতে হবে। কেননা সুন্নাত এমন একটা দামি ইবাদত, যেমন দাঁড়িয়ে একটা সুন্নাত। দুনিয়াতে আপনি যত আমল করেন না কেন, মারা যাওয়ার পরে ওই আমলের কোনো চিহ্ন থাকবে না। কিন্তু এই দাড়ি এমন একটা সুন্নাত, বান্দা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলিয়া যাবে, অন্ধকারে কবরে যখন যাবে, তখনও এই সুন্নাত দাড়িটা বান্দার সাথে চলিয়া যাবে। এজন্য বন্ধু, আমরা মানব জীবনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যেন সাজাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।